জিবরাইল আমিন অনুষ্ঠান শুরু কইরা জান্নাতি ব্যক্তিদের সামনে ঘোষণা করবে, ও জান্নাতি ব্যক্তিরা শুনো না, শুনো না, এই পর্যায়ে তোমাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবি সাইয়্যিদানা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি করব তেলাওয়াত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোরআন দেখেই নাই। দাউদ নবীকে জাবুর কিতাব দান করছে, কোরআন দেয় নাই। জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত কেমনে করবে? আল্লাহকে বলবে, আল্লাহ কোরআন তো আমি পারি না, আমি কেমনে তেলাওয়াত করব? আল্লাহ পর্দার আড়াল থেকে চেয়ারে বসে থাকবেন এক সারিতে, পর্দার আড়াল থেকে বলবে, দাউদ চক্ষু বন্ধ করো। দাউদ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করবে, আল্লাহ বলবে সাথে সাথে খুলো। দাউদ আলাইহিস সালাম চোখটা আবার খুলবে। এই চক্ষু বন্ধ করো আর খুলো, এর মাঝামাঝি সময়ের ভিতরে পুরা 30 পারা কোরআন শরীফটা দাউদ আলাইহিস সালামের সিনার ভিতরে প্রবেশ করায় দিবি। ये राज किसी को नहीं मालूम के मोमीन, ये राज किसी को नहीं मालूम के मोमीन, कारी नज़र आता है हकीकत में है कुरान, कारी नज़र आता है हकीकत में है कुरान, हर लहज़ा है मोमिन की नई शान व नय्यान, हर लहज़ा है मोमिन की नई शान व नय्यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतारम हाजिरीन, খালেক এবং মাখলুক, সৃষ্টিকর্তা এবং সৃষ্টিজীব, আবেদ এবং মাবুদ, বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। আল্লাহ এবং বান্দার মধ্যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে দাবিটাও এমন যে আল্লাহ বান্দারে ভালোবাসেন, বান্দা আল্লাহকে ভালোবাসবেন, এটা হলো দাবি। আল্লাহ তাআলা বান্দারে বড় মুহাব্বত করেন, ভালোবাসেন। এই ভালোবাসার খাতিরে আল্লাহ বান্দা বানিয়েছেন, ভালোবাসার খাতিরে বান্দাকে দামি বানিয়েছেন, ভালোবাসার খাতিরে রব্বে করিম আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন।
এই ভালোবাসার খাতিরেই দুনিয়ার মধ্যে বান্দা যে থাকবে, আখিরাতের কথা যাতে করে ভুলে না যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এই ভালোবাসার খাতিরেই রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জান্নাতে দিদার দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই বান্দা আল্লাহ তাআলাকে একটা সময় আসবে, যে সময়ের মধ্যে আল্লাহ তাআলাকে দেখবেন বান্দার আল্লাহ তাআলার দিদার পাইবে। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, কেউ যদি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে যেন নেক আমল করে, আর ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সঙ্গে যাতে করে কাউকে শরীক না করে। এই দুইটা কাজ যদি করে দুনিয়ার থেকে বিদায় হয়, বান্দা জান্নাতে যাবে, আর জান্নাতে গিয়ে আল্লাহর দিদার নসিব করবে। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দারে অসংখ্য অগণিত নাজ নিয়ামতের ব্যবস্থা দিবে। এই নাজ নিয়ামতের মধ্যে থাইকা মাথোয়ারা, এত সুন্দর নাজ নিয়ামত, এই নাজ নিয়ামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিবেন, ইয়া ইবাদি হাল ওয়াজাদতুম মা ওয়া'আদতু। বান্দা, আমি যে দুনিয়ার থাকতে ওয়াদা করেছিলাম যেগুলা পাইবা, আজকে কি জান্নাতে এগুলা পেয়েছো? একদল জান্নাতি ব্যক্তিরা আল্লাহকে বলবেন, আল্লাহ, যতগুলার ওয়াদা করেছিলেন শুধু এগুলা পাইছি এমন না, আরো অসংখ্য অগণিত পাইছি, যেগুলার কল্পনাও ছিল না, যেগুলার হিসাব না, এমন পাইছি জান্নাত। আরেক দল যারা আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গভীর, তারা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে থাইকা আপনার ইবাদত করছি, আপনার সঙ্গে শরীক করেছি না, আপনার ইবাদত করেছি। আল্লাহ, জান্নাতের মধ্যে হুরু গিলমানের আশায় নয়, জান্নাতি ফলমূলের আশায় নয়। আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে ফজরের আজান দেই নাই, আজানের পূর্বে ঘুম থেকে উঠে গিয়েছি, নামাজের মধ্যে দাঁড়ায়া তোমারকে পাওয়ার আশায় তোমার কুদরতি কদমে লুটে পড়েছি। আল্লাহ, ফজরের আজান দিছে, আজান দেওয়ার পরে মসজিদে গেছি তোমারে পাওয়ার জন্য, পাই নাই। জোহরেও গেলাম আল্লাহ, তোমারে পাই নাই। আসরে গেলাম, পাই নাই। আল্লাহ, মাগরিবে গেলাম, সরাসরি সাক্ষাৎ পাই নাই। মাগরিবে এশায় গেলাম, আল্লাহ, সরাসরি সাক্ষাৎ পাই নাই। তোমারে পাওয়ার জন্য কত জায়গায় গেলাম, আল্লাহ রে, আজকে তো তোমারে পাওয়ার দিন, দেখার দিন। আজকে আপনার দিদার ছাড়া জান্নাতি অন্য কোন নাজ নিয়ামতের আমাদের দরকার না। করেন সুবহানাল্লাহ। আল্লাহরে দেখা ছাড়া ওই দিন অন্য কোন নাজ নিয়ামত আমাদের দরকার।
हूरो गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नियामत दीदार तू। हूरो गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नियामत दीदार तू। হুরো গিলমান এগুলার দরকার নাই, আল্লাহ সবচাইতে বেশি বড় নিয়ামত হলো তোমারে দেখা। আল্লাহ তাআলা বান্দার আবদারে হাসরের ময়দানে জান্নাতে বান্দাকে দেখার জন্য সুন্দর এক অনুষ্ঠান করবেন। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে সুন্দর একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হবে অনুষ্ঠানের সভাপতি হবে আপনার আমার আল্লাহ মহান রব্বে কারীম। অনুষ্ঠানের সভাপতিকে আল্লাহ নিজে। অনুষ্ঠানের মধ্যে দাওয়াতি মেহমান থাকবে, বিশেষ অতিথি সাইয়্যিদনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দাওয়াতি মেহমান হবেন বিশেষ অতিথি। সুন্দর একটা অনুষ্ঠান সাজাবে। সামনের সারিতে চেয়ারের মধ্যে পয়গম্বর নবী আরবি বসবেন, আমার আল্লাহ তাআলা বসবেন, পর্দার আড়ালে আল্লাহ বসবেন। এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবেন। এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য একজন দামি ব্যক্তি, দামি সত্তা, দামি একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দান করবে। কি সুন্দর অনুষ্ঠান! অনুষ্ঠানটা শুরু হবে আল্লাহর প্রশংসার মাধ্যমে, আল্লাহর হামদে বাড়ি তাআলার মাধ্যমে, আল্লাহর দেখার অনুষ্ঠান। আল্লাহর হামদে বাড়ি তাআলা দ্বারা অনুষ্ঠান শুরু হবে। হামদে বাড়ি তাআলা কি? সবাই পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করে সূরা ফাতিহা, জিবরাইল আমিন সূরা ফাতিহার মাধ্যমে অনুষ্ঠান শুরু করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা তেলাওয়াত। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। অনুষ্ঠান শুরু হওয়ার পরে জিবরাইল আমিন অনুষ্ঠান শুরু কইরা জান্নাতি ব্যক্তিদের সামনে ঘোষণা করবে, ও জান্নাতি ব্যক্তিরা শুনো না, এই পর্যায়ে তোমাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবি সাইয়্যিদানা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি করব তেলাওয়াত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোরআন দেখেই নাই। দাউদ নবীকে জাবুর কিতাব দান করছে, কোরআন দেয় নাই। জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত কেমনে করবে? আল্লাহকে বলবে, আল্লাহ কোরআন তো আমি পারি না, আমি কেমনে তেলাওয়াত করব? আল্লাহ পর্দার আড়াল থেকে চেয়ারে বসে থাকবেন এক সারিতে। পর্দার আড়াল থেকে বলবে, দাউদ চক্ষু বন্ধ করো। দাউদ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করবে, আল্লাহ বলবে সাথে সাথে খুলো। দাউদ আলাইহিস সালাম চোখটা আবার খুলবে। এই চক্ষু বন্ধ করো আর খুলো, এর মাঝামাঝি সময়ের ভিতরে
পুরা 30 পারা কোরআন শরীফটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার ভিতরে প্রবেশ করায়া দিবি। দাউদ এবার তেলাওয়াত করো। সুললিত কণ্ঠ, এত মধুর কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, গাছের নিচে বৈশা আকাশের উপরে দিয়া পাখি যদি উড়িয়া যাইতো এই তেলাওয়াত শুনা, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত কণ্ঠের সুরে মাতোয়ারা হয়া গাছের উপরে এসে বসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা তেলাওয়াত করতে থাকবে। জান্নাতি ব্যক্তিরা এ তেলাওয়াত শুইনা মাতোয়ারা হয়ে যাবে। জান্নাতি ব্যক্তিরা তেলাওয়াত শুইনা হেলবে দুলবে, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে। মাঝে মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুইনা আল্লাহু আকবার বইলা বেহুশ হইয়া জমিনে পড়িয়া যাবে। জান্নাতি জমিনের মধ্যে বেহুশ হইয়া জান্নাতি ব্যক্তিরা পড়িয়া যাবে। আল্লাহ বলবে, আই রে কি সুন্দর অনুষ্ঠানের মধ্যে আমার বান্দারা বেহুশ হইয়া পড়িয়া গেছে। জিব্রাইল, ও পরিচালক, অনুষ্ঠান পরিচালক, তুমি ওই বেহুশ যে হইয়া পড়িয়া রইছে তাদেরকে মেডিসিন দাও জাগ্রত হওয়ার জন্য। মেডিসিন দাও। মেডিসিন কি? মেডিসিন হলো, ও জিব্রাইল বলে দাও না, এ দাউদ পয়গম্বরের চাইতেও আরো মধুর তেলাওয়াত রয়েছে, এই তেলাওয়াত শুনতে হবে। জিব্রাইল ঘোষণা করে দাও না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করার সাথে সাথে সমস্ত জান্নাতি ব্যক্তিরা যারা বেহুশ হয়ে গিয়েছিল তারা জাগ্রত হইয়া সোজা হইয়া বলবে, আর বলবে, হাই রে এত সুন্দর তেলাওয়াত শুইনা বেহুশ হয়ে গেলাম। আর সামনে আরো বলে মজাদার তেলাওয়াত আছে, তো মজাদার তেলাওয়াতটা জানি কে করবে? মনে হয় প্রধান অতিথি করবে। সুবহানাল্লাহ বলেন না? প্রধান অতিথি করবে। দুনিয়ার মধ্যে থাকতে শুনেছি, আইরে পয়গম্বরের সৌন্দর্য চেহারার কথা শুনছি, রাসূলুল্লাহরে দেখি নাই। রাসূলুল্লাহর চেহারাটা জানে কত সুন্দর, রাসূলুল্লাহর কণ্ঠটা বড় কত জানে সুন্দর। অন্য নবীর উম্মতেরা রাসূলরে দেখার জন্য বড় আগ্রহী হবে। আর যারা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহরে দেখেছে তারা তো নবীজিকে জীবিত অবস্থায় দেখেছিল, লং টাইম রাসূলুল্লাহরে দেখে নাই। রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য সকলে আগ্রহ হয়া রাসূলুল্লাহকে তেলাওয়াত শোনার জন্য দেখার জন্য উকি ঝুঁকি মারতে শুরু করবে। কোথায় তেলাওয়াত? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অনুষ্ঠানের মধ্যে যার উপরে কোরআন নাজিল হইছে, এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুরু করবে। সমস্ত জান্নাতি ব্যক্তিরা রাসূলুল্লাহর তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে। পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে।
জান্নাতি ব্যক্তিরা এত সুন্দর তেলাওয়াত শুই না হেলবে দুলবে, মাঝে মধ্যে আল্লাহু আকবার বলবে, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবে, মাঝে মধ্যে আল্লাহু আকবারের চিৎকার মাইরা মজার কারণে বেহুশ হইয়া জমিনে পড়ে যাবে। জিব্রাইলকে আল্লাহ বলবে, জিব্রাইল আরেকবার মেডিসিন দাও। মেডিসিন কি? প্রধান অতিথির চাইতেও আরো সুন্দর তেলাওয়াতের পর্ব রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জিব্রাইল আলাইহিস সালাম ঘোষণা করবে, এ জান্নাতি লোকেরা, বেহুশ হইয়া তোমরা শুয়ে গেছো, আরো মজাদার তেলাওয়াত আছে, উঠো না, আরো মজাদার তেলাওয়াত আছে। এখনের তেলাওয়াতের পর্ব হলো আজকের অনুষ্ঠানের সভাপতি মহান রব্বে কারীম আল্লাহর তেলাওয়াতের পর্ব। আল্লাহ তেলাওয়াত করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীবাসীরা, দুনিয়ার মধ্যে থাকতে শুনেছো আমার কথা, আমার ইবাদত করেছো, আমার আজকের অনুষ্ঠানের কথা শুনেছো। এই মুহূর্তে আমি তোমাদেরকে আমার কালামে পাকের তেলাওয়াত করে তোমাদেরকে শোনাইব। মানুষে বড় আগ্রহ হয়া, আইরে আল্লাহর কথা শুনেছি, হাতে যখন ফল নিছি, ফলটা নিয়া বলছি ফলটা এত সুন্দর, এ ফলটা বানানেওয়ালা মালিক যে কত বড় সুন্দর। দুনিয়ার প্রাকৃতি দেখে বলছি এত সুন্দর, দুনিয়ার মানুষ দেখে বলছি এত সুন্দর। এই মানুষ বানানেওয়ালা, প্রাকৃতি বানানেওয়ালা মহান আল্লাহ যে কত বড় সুন্দর। মানুষে অপেক্ষায় থাকবে আল্লাহকে দেখার জন্যে। আল্লাহ তো নূরের এক পর্দার পিছনে আল্লাহ তাআলা তেলাওয়াত করতে আরম্ভ করবে। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবে, ওগো রব্বে কারীম আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে শুনেছি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামারা ফি লায়ালি, পূর্ণিমার রজনীতে চন্দ্রটারে যেমন ভাবে স্পষ্ট সবাই দেখতে পায়, আল্লাহ হাসরের ময়দানে জান্নাতে তো আমার উম্মতেরা আপনাকে এমন ভাবে দেখতে পাইবি। আজকে আপনি পর্দার আড়ালে তেলাওয়াত করবেন, আমার উম্মত আপনারে দেখতে পারবে না, আপনারে তো আমার উম্মত দেখতে পারবে না। পর্দার আড়ালে থাইকা তেলাওয়াত করবেন, এই অনুষ্ঠানের কথাই বুঝি বলছেন। আল্লাহ মানি না, আপনি পর্দার আড়াল থেকে বের হয়ে আমার উম্মতের সামনে এবং জান্নাতি ব্যক্তিদের সামনে তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা এই নূরানি পর্দা, সামনের নূরানি পর্দাটাকে আমার আল্লাহ জোরে একটা টান মাইরা সামনে থেকে পর্দাটা ফালায়া আল্লাহর নূরানি চেহারাটা সমস্ত জান্নাতি বান্দাদের সামনে পেশ করবি। সেই দিন জান্নাতি ব্যক্তিরা আল্লাহকে দেখতে পাবে। কত সুন্দর যে আল্লাহ! আপনার আমার নবী আল্লাহর সরাসরি মেরাজ রজনীতে গিয়ে দেখে আসছে। আর কোন মাখলুক আল্লাহকে এই পর্যন্ত এখনো দেখতে পারে না। সেই দিন আল্লাহ তাআলাকে আমরা দেখব। আল্লাহ পর্দার সামনে থেকে বের হয়ে বলবে, আনার রহমান, ও বান্দারা, আমি তো রহমান, আমি তো দয়ালু তোমাদের। ও নবী গো নবী, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, পয়গম্বর আপনাকে আপনার উম্মতেরা প্রশ্ন করে আমি কোথায় দুনিয়ার মধ্যে থাকতে, আমি তো বলেছি ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
ফাইন্নী করিব। দুনিয়ার মধ্যে থাকতে আমি বলেছি, আপনাকে প্রশ্ন করেছে আমি কোথায়? আল্লাহ বলছে আমি বান্দার কাছে, বান্দার কাছে, আমার কাছে আল্লাহ। কিন্তু আল্লাহরে তো আমি দেখি না। আল্লাহর মায়া মোহাব্বত ভালোবাসা ঢুকছে, তারপরে মাওলারে দেখি না। মাওলারে দেখতে হলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্যে জান্নাতে যাইতে হবে নেক আমলের মাধ্যমে। জান্নাতে গেলে রবের সরাসরি সাক্ষাৎ পাওয়া যাবে। আল্লাহর দেখার ইচ্ছা আছে না সবার? মুহতারাম হাজির, এই জান্নাতে সকলকে যাতে করে আল্লাহ জান্নাত দান করে। দুনিয়াতে ইজ্জতওয়ালা বানান, আখেরাতে জান্নাতের মালিক বানান। আর আপনার আর আমার বান্দার সঙ্গে আল্লাহর যে একটা ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কের দ্বারা যাতে রবের দিদার নসিব করেন। পরে না আমি নামাজের সময় হয়ে যাইতেছে। আল্লাহর দিদার আর জান্নাতে যাইতে গেলে সহজ এক কথায় নেক আমল। নেক আমল, গুনাহ ছাড়ো, নেক আমল করো, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়েন নাই 4 রাকাত সুন্নত নামাজ আদায়